হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো এই পর্যন্ত আমরা স্ট্যাটিস্টিক নিয়ে কিন্তু মোটামুটি অনেক কিছু ডিসকাস করলাম। আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো ডিফারেন্ট স্যাম্পলিং টেকনিক্স নিয়ে। আমরা হচ্ছে পপুলেশন ভার্সেস স্যাম্পল দেখছিলাম এন্ড আমরা হচ্ছে আহ এইটুক পর্যন্ত এসে কিন্তু আমরা আসলে বুঝতে পারতেছি যে আমাদের মূলত স্যাম্পল নিয়ে কিন্তু আমাদের আসলে স্যাম্পল ডেটা নিয়ে কিন্তু আসলে আমাদের স্ট্যাটিস্টিকের কাজগুলো করতে হবে। একটা স্যাম্পল আমরা যখন নিব তখন আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হলো আমাদের স্যাম্পলটা যাতে আমাদের পপুলেশনটাকে অ্যাজ মাচ এস পসিবল রিপ্রেজেন্ট করে। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে যে স্যাম্পলটাকে আমাদের ইচ্ছা মতো আমরা কিন্তু সিলেক্ট করতে পারবো না। আমাদের হচ্ছে এমন কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে বা এমন কিছু টেকনিক ফলো করতে হবে যাতে আমাদের কোনো পার্সোনাল এরর বা বায়াস মুক্ত হয়। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে কিছু টেকনিক্স ফলো করতে পারি স্যাম্পলিং এর ক্ষেত্রে, যেটা হচ্ছে আমাদের ভালো স্যাম্পল ডেটা বের করতে হেল্প করবে। সো আমরা হচ্ছে স্যাম্পলিং টেকনিক্স নিয়ে ডিসকাস করব। আমরা হচ্ছে স্যাম্পলিং এন্ড আমাদের স্যাম্পলিং টেকনিক্স এর সবচেয়ে ফার্স্ট যে টেকনিক সেটা হলো আমাদের র্যান্ডম স্যাম্পলিং। এন্ড বেসিক্যালি আমরা এই টেকনিকে যেটা করি সেটা হচ্ছে আমরা র্যান্ডমলি ডেটাটাকে সিলেক্ট করি, র্যান্ডমলি আমরা হচ্ছে স্যাম্পল সিলেক্ট করি এন্ড ওটার উপর বেস করে হচ্ছে আমরা পপুলেশনের রেসপেক্টে একটা কনক্লুশনে আসি এন্ড কাম টু কনক্লুশন। র্যান্ডম স্যাম্পলিং এর একটা যদি এক্সাম্পল দিতে চাই, সাপোজ আমরা হচ্ছে জানতে চাচ্ছি আমাদের ওয়ার্ল্ড কাপ 2022 তে আমাদের সবচেয়ে ফেভারিট টিমটা কে ছিল, সো এই ক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হলো, সাপোজ আমি হচ্ছে একটা ফুটবল ফ্যান বেসের মধ্যে র্যান্ডমলি র্যান্ডমলি কয়েকটা র্যান্ডমলি সাপোজ আমি হচ্ছে টোটাল 1,000 জনকে আমি সিলেক্ট করলাম, 1,000 পিপলদেরকে আমি সিলেক্ট করলাম যারা হচ্ছে ফুটবল দেখে। এন্ড এই 1,000 মানুষগুলোর মধ্যে আমি যে ভোটটা পাবো সেটার উপর বেস করে কিন্তু আমি আমার পুরো পপুলেশনটাকে জাজ করব। এই টেকনিকটা আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি র্যান্ডমলি জাস্ট একটা ফুটবল ফ্যান বেস থেকে আমি কিন্তু আমার পিপল 1,000 জনকে র্যান্ডমলি সিলেক্ট করছি। সো এই র্যান্ডমলি সিলেক্ট করার টেকনিকটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং এন্ড এটার উপর বেস করে হচ্ছে আমি আমাদের ফেভারিট টিমটাকে জাজ করব। এই 1,000 জনের ফেভারিট টিমের উপর বেস করে হচ্ছে আমি আমার পপুলেশনের ফেভারিট টিমটা আমি ডিসাইড করতে পারবো। সো এটা হচ্ছে গেল একটা টেকনিক। আমরা যে সেকেন্ড টপ টেকনিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। এন্ড এই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো আমরা আমরা আমাদের পপুলেশনটাকে ডিফারেন্ট স্ট্র্যাটার উপর আমরা পপুলেশনটাকে ডিফারেন্ট স্ট্র্যাটাতে আমরা ভাগ করে ফেলি বা ডিফারেন্ট পার্টস বলতে পারি, আমি পার্টসে ভাগ করে ফেলি বেসড অন বেসড অন বেসড অন ক্যারেক্টারিস্টিক্স। আমরা হচ্ছে বিভিন্ন প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক্স এর উপর আমাদের হচ্ছে পপুলেশনটাকে ডিফারেন্ট পার্টসে বা ডিফারেন্ট স্ট্র্যাটাতে আমরা হচ্ছে ভাগ করে ফেলবো এন্ড ওই ডিফারেন্ট পার্টস গুলো থেকে আমরা হচ্ছে স্যাম্পল গুলো নিব। সো আমি যদি এটা এক্সাম্পল হিসেবে বুঝাতে যাই তাহলে বেসিকলি আমরা যে সেম এক্সাম্পল ইউজ করবো, আমরা হচ্ছে ওয়ার্ল্ড কাপ 2022 এর যে 2022 এর হচ্ছে ফেভারিট টিমটা আমরা বের করতে চাচ্ছি। সো আমি জাস্ট আমি আমি জাস্ট বের করতে চাই। সো আমি জাস্ট পুরো পপুলেশন থেকে নিব না, পুরো পপুলেশন থেকে হচ্ছে আমি র্যান্ডমলি নিব না। সাপোজ আমি হচ্ছে এখানে আমার একটা আমি ডিফারেন্ট ভাগ করে ফেললাম যেখানে হচ্ছে আমার একটা পার্ট হচ্ছে আমার সাপোজ একটা পার্ট হচ্ছে আমার এটা হচ্ছে আমার চিটাগং, এটা হচ্ছে আমার চিটাগং। সাপোজ এই পার্টটা হচ্ছে আমার এই পার্টটা হচ্ছে আমার ঢাকা, দেন এই পার্টটা হচ্ছে আমার খুলনা। এরকম ডিফারেন্ট পার্টস আমি ভাগ করে ফেললাম সাপোজ ডিস্ট্রিক্ট ওয়াইজ। ওকে, আবার আমি এমনও করতে পারি যে আমার আমার চিটাগং এর মধ্যে আমি হচ্ছে জাস্ট এমন দুইটা আমি কিছু পার্ট করে ফেললাম যেখানে হচ্ছে আমাদের 18 ইয়ার্স এর একটা সেকশন পড়তে পারি, এখানে আবার 22 ইয়ার্স একটা সেকশন পড়তে পারি। সিমিলারলি আমি হচ্ছে এখানে ঢাকার জন্য সেম কাজ করতে পারি। আমি হচ্ছে ঢাকার মধ্যেও কিন্তু ডিফারেন্ট পার্টস করে ফেললাম, যেমন হচ্ছে সাপোজ মিডল এজ বা ওল্ড এজ, এরকম আমি ভাগ করে ফেললাম ডিফারেন্ট স্ট্র্যাটা বা ডিফারেন্ট পার্ট করে। সেখান থেকে আমি হচ্ছে ডিফারেন্ট স্যাম্পল নিলাম, আমি হচ্ছে এখান থেকে স্যাম্পল নিলাম, আমি এখান থেকে স্যাম্পল নিলাম, আমি এখান থেকে স্যাম্পল নিলাম এন্ড ওই স্যাম্পল গুলোর উপর বেস করে আমি হচ্ছে আমার পপুলেশনটাকে আমি জাজ করব বা আমি একটা কনক্লুশন আসবো। এই যে আমি ডিফারেন্ট পার্ট করলাম বা ডিফারেন্ট স্ট্র্যাটা করলাম, এই স্যাম্পলিং টেকনিকটাকে আমরা বলে থাকি স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। ওকে, নেক্সট আমরা মুভ অন করি। আমাদের নেক্সট যে স্যাম্পলিং টেকনিক
সেটা হলো আমাদের সিস্টেম্যাটিক স্যাম্পলিং। এন্ড এই ধরনের স্যাম্পলিং টেকনিকে আমরা হচ্ছে একটা রেগুলার ইন্টারভেল ফলো করে আমরা হচ্ছে স্যাম্পলটা নিয়ে থাকি। সো এটার এক্সাম্পল কি হতে পারে? সাপোজ আমাদের কাছে আমরা যে ওয়ার্ল্ড কাপ 2022 এর যে ফেভারিট ফ্যান বা যে ফেভারিট টিম, সেটা আমরা যে ফেভারিট টিমটা বের করতে চাচ্ছি। সাপোজ আমার টোটাল পপুলেশনে আছে হচ্ছে প্রায় 1 কোটির মতো মানুষ আছে, সেটা হচ্ছে আমার পপুলেশন। ওকে। এন্ড এখান থেকে আমি নিতে চাচ্ছি হচ্ছে 1,000 জনের স্যাম্পল। সাপোজ এখান থেকে যে 1,000 জনকে নিব, সেখানে স্যাম্পলিং এর জন্য আমি হচ্ছে সাপোজ প্রত্যেক 1 কোটি পপুলেশনের মধ্যে সাপোজ আমি হচ্ছে একটা ইন্টারভেল ফলো করছি, যেখানে আমি হচ্ছে 1 থেকে 100-র মধ্যে 100তম পার্সেন্টটাকে হচ্ছে আমি স্যাম্পল হিসেবে কাউন্ট করব। ওকে। এন্ড এটা হচ্ছে আমি ফলো করতে যাচ্ছি। সাপোজ আমি এটা ফলো করে করে প্রত্যেক যে 100তম পার্সন আছে তাকে হচ্ছে আমি প্রত্যেকটা ইন্টারভেলে কিন্তু আমি তাকে সিলেক্ট করতেছি। এই যে আমি একটা ইন্টারভেল ফলো করতেছি, এই ইন্টারভেল একটা রেগুলার ইন্টারভেল, আমি হচ্ছে প্রত্যেকটা 100তম যে পার্সন আছে তাকে আমি সিলেক্ট করতেছি। এই যে আমি রেগুলার একটা ইন্টারভেল ফলো করতেছি বা আমি একটা সিস্টেম ফলো করতেছি। এন্ড এই প্রসেসটাকে এই ধরনের স্যাম্পলিং টেকনিকটাকে আমরা বলে থাকি হচ্ছে সিস্টেম্যাটিক স্যাম্পলিং। সো এই গেল হচ্ছে আমাদের স্যাম্পলিং এর মধ্যে 3টা মেইন টেকনিক। আমরা লাস্টলি যে টেকনিকটা আমরা মূলত ইউজ করে থাকি, যেটা দেখবো, সেটা হলো আমাদের ক্লাস্টার স্যাম্পলিং। ওকে। এন্ড ক্লাস্টার স্যাম্পলিং এ আমরা বেসিক্যালি যেটা করি সেটা হলো আমরা হচ্ছে বিভিন্ন ক্লাস্টার ডোমেইনের উপর বেস করে হচ্ছে আমাদের স্যাম্পলিংটা নিয়ে থাকি। এন্ড এই ধরনের স্যাম্পলিং টেকনিকে মূলত যেটা হয় সেটা হচ্ছে আমরা একটা স্পেসিফিক পপুলেশনকে টার্গেট করে থাকি। সাপোজ আমি যে স্পেসিফিক পপুলেশন যেহেতু আমরা কথা বলতেছি, সো আমরা হচ্ছে উই আর পিকিং আপ এ সার্টেন পপুলেশন। স্পেসিফিক বলতে হচ্ছে আমরা একটা সার্টেন পপুলেশনকে সিলেক্ট করতেছি। সো আমি যদি এটার এক্সাম্পল দিতে যাই, আমরা হচ্ছে ব্যাক টু দ্য প্রিভিয়াস এক্সাম্পল, আমরা হচ্ছে ওয়ার্ল্ড কাপ 2022 এর কথা বলতেছি। এন্ড এখানে আমরা যে সার্টেন পপুলেশনটা নিচ্ছি, পপুলেশনটা হচ্ছে এমন একটা পপুলেশন যারা হচ্ছে ফুটবল লাইক করে। এখন ফুটবলটা কিন্তু আমরা জেনারেল পারপোজেও ইউজ করতে পারি, কারণ অলমোস্ট সবাই কিন্তু ফুটবল বা স্পোর্টস লাইক করে। সো এই ক্ষেত্রে হচ্ছে ক্লাস্টারটা আমরা আসলে খুব একটা স্পেসিফিকলি ইউজ করতে পারবো না, বাট আমরা হচ্ছে যে ধরনের স্পেসিফিক কোনো কিছু, যেমন হচ্ছে আমরা হচ্ছে ফুটসাল বা আমরা হচ্ছে ফুটবলের মধ্যে হচ্ছে আমাদের যারা স্পেসিফিকলি হচ্ছে স্ট্রিট ফুটবল বা ফুটসালকে প্রেফার করে, একটা আমাদের আলাদা পপুলেশন থাকার কথা, রাইট? সো আমরা যে স্পেসিফিক পপুলেশনকে আমরা কনসিডার করতেছি, এই ক্ষেত্রে হচ্ছে ওরা হচ্ছে একটা ডিফারেন্ট গ্রুপে পড়বে, ওরা একটা ডিফারেন্ট ক্লাস্টারে পড়বে। এন্ড এই ক্ষেত্রে আমাদের কিন্তু পপুলেশনটাও কিন্তু স্পেসিফিক ভাবে আমাদের এই ক্লাস্টার থেকে আমাদের স্পেসিফিক স্যাম্পল নিতে হবে। এই যে আমরা হচ্ছে একটা স্পেসিফিক গ্রুপ থেকে স্যাম্পলিং করতেছি, আমরা হচ্ছে একটা স্পেসিফিক ক্লাস্টার থেকে আমরা স্যাম্পলিং করতেছি, এই ধরনের স্যাম্পলিং টেকনিকটাকে আমরা বলে থাকি হচ্ছে আমাদের ক্লাস্টার স্যাম্পলিং। সো এই হচ্ছে আমাদের মেইন যে 4টা আমরা স্যাম্পলিং টেকনিক ইউজ করে থাকি মূলত স্ট্যাটিস্টিক্সে। এই ধরনের আরো কিছু স্যাম্পলিং টেকনিক্স আছে যেগুলো নিয়ে আমি ডিসকাস করি, বাট আমরা এই যে 4টা নিয়ে কথা বলবো, এগুলো হচ্ছে আমাদের মূলত মেইন যে 4টা আমরা মূলত ইউজ করে থাকি আর কি। সো এই সব কয়টা নোট কিন্তু আমি হচ্ছে ইয়াতে দিয়ে দিব, আমার গিট হাবে দিয়ে দিব। সো যারা হচ্ছে এই নোটগুলো অ্যাক্সেস করতে চান পিডিএফ আকারে, তারা হচ্ছে আমার গিট হাবে গেলে সে ফাইলগুলো পাবেন। সো এই ছিল হচ্ছে আমাদের স্যাম্পলিং টেকনিক্স। আমরা হচ্ছে যখনই কোনো পপুলেশনকে বেস করার পপুলেশনের উপর স্ট্যাটিস্টিক করার, পপুলেশনকে জাজ করার জন্য আমরা যে স্যাম্পল ডেটাটা নিব, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই টেকনিক গুলো ইউজ করতে পারি। সো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আশা করি ভিডিওটি হেল্পফুল ছিল। আজকের জন্য এইটুকুই। আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।